হে এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর আসলাম একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আর টুকটাক কথাবার্তা বলবো। শীতকালে এইরকম ঝোল ঝোল নতুন আলুর তরকারি কি যে ভালো লাগে, অনেক মজা লাগে। আমার হাজব্যান্ড আবার এগুলো এনজয় করে না, কেন জানি তাদের মাছ খেতে ভালো লাগে না। মাছ খাওয়ার ব্যাপারে ভীষণ নখরা, মানে মাছ ভেজে দিতে হবে, ঝোলের মধ্যে দিতে হবে, ঝোলের তরকারি, পাতলা ঝোলের তরকারি খেতে চায় না। আমার এগুলো ভালো লাগে না, মাছ হলেই হলো, মাংস খেতে খেতে বোরিং লাগে। তো কিছুদিন আগে পরীক্ষা ছিল, তখন ওই সময়ে ঢাকা যেতে হবে কারণে মাংস রান্না করে গেছিলাম, যে একটানা ঠিক আছে মাংস রান্না করে যাই, ওরা খাবে। তো টানা মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, পরে ভাবলাম যে একটু মাছের ঝোল রান্না করি। কেমন কালার আসতেছে দেখেন, এই মানে আসলে এই জানালার নীল আলোর কারণে কালার ভালো আসতে চায় না। যাক, আজকে তাও একটু রোদ উঠছে। উম, শীতের মধ্যে তো একেবারে মাঝখানে কিছুদিন রোদই উঠে নাই, কুয়াশা ছিল। তো আজকে একটু রোদ উঠছে, রান্না করতেও ভালো লাগতেছিল, জানালা দিয়ে আলো আসতেছে, না হলে জানালা খোলাই যায় না, ঠান্ডা আসে। আর আমি এভাবে মানে কাঁচা মাছই কষিয়ে খেতে ভালোবাসি, আমার ভাজা মাছ ভালো লাগে না। একটা মাছ অবশ্য আমাকে ভেজে নিতে হয় কড়া করে, এটা আমার হাজব্যান্ডের জন্য, সেটাও আবার আমি কষানোর মাঝখানে আবার কষিয়ে নিই। তো এভাবে মাছ কষিয়ে নিলে মাছটা সফট থাকে, খেতে ভালো লাগে। অনেকে বলে কাঁচা মাছ, না কাঁচা মাছ না, অ্যাকচুয়ালি ইট ইজ নট, অ্যাকচুয়ালি এটা সিদ্ধ হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার ঢোকে। এই ভেজে রাখা মাছ পরে ঝোলের উপরে দিলে সুন্দর ফ্লেভার ঢোকে না, মশলা ঢোকে না। জানি না, অনেকে আমার সাথে দ্বিমত করতে পারে, অমত থাকতে পারে, কিন্তু আসলে এভাবে মানে একদম জেনুইন যে মাছটা, ওটা হচ্ছে ভাজা ছাড়াই মশলার মধ্যে কষায় নিলে অনেক সুন্দর ফ্লেভার থাকে, নরম নরম, খেতে ভালো লাগে। এই তো তারপরে মাছ কষানোর পরে মাছটা উঠিয়ে রেখে তারপরে তরকারি আবার এভাবে কষিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে দিই। আমি আবার লাস্টে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিতে ভালোবাসি। কাঁচামরিচ তো অনেকেই দেয়, বাট পেঁয়াজটা দেয় না, বাট অনেকে মনে করে পেঁয়াজ কাঁচা থাকে, অ্যাকচুয়ালি কাঁচা থাকে না। পেঁয়াজ কাঁচামরিচ লাস্টে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, মানে পেঁয়াজের যে ফ্লেভারটা। এবং এটা দিয়ে তারপরে কিছুক্ষণ বলক তুলে তারপর নামাতে হবে, কাঁচা থাকবে কেন। এতটুকু আমি দিব, পরিমাণ করে রাখলাম। তো ওটুকু আমি দিয়ে ফেলছি অলরেডি। দিয়ে তারপরে যে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হ্যাঁ, ঢেকে তারপরে নামিয়ে ফেলবো। এই তো আমার শীতের তরকারির রান্না। এভাবে শীতের সময়ে আলু বেগুন দিয়ে রান্না করতে ভালো লাগে, আবার অনেক ধরনের তরকারি দিয়েও ভালো লাগে। তবে এভাবেও তরকারি অনেক মজা হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।